কিছু কিছু কারণে মানুষ বড়ই অদ্ভুত, কেন জানেন? কারণ যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকে কেউ মূল্য দেয় না। কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে তার কাছে সস্তা করে ফেলবেন না, নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো নিজেকে ও নিজের মনকে শক্ত করা খুব দরকার। কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়। বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে, আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে না। তখন আপনি যখনই একা হয়ে যাবেন তখন আপনার পাশে হাজার খুঁজলেও একটা মানুষ খুঁজে পাবেন না। আপনার একাকিত্ব আপনাকে একাই বহন করতে হবে। আর এই সময়টুকুতে আপনি আপনার জীবনে যা শিখবেন, পৃথিবীর আর কোথাও গিয়ে তা আপনি শিখতে পারবেন না। জীবনে যখন দুঃখ আসে সবাই তখন পর হয়ে যায়, কেউই পাশে থাকে না। প্রতিটা মানুষই বহুরূপী। আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে নিজেকে তুলে ধরবে। নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে তুলে ধরতে নেই, কারণ একটা সময় আসবে যখন আপনার দুর্বল জায়গায় আপনাকে আঘাত করার জন্য তার কাছে অনেক বড় অস্ত্র হবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। যদি আপনি গরিব হয়ে থাকেন তাহলে দেখবেন আপনার আত্মীয় স্বজনরাও আপনাকে দেখে এড়িয়ে যাবে। আর যদি আপনি ধনী হয়ে থাকেন তাহলে দেখবেন আপনার দূরসম্পর্কের আত্মীয়রাও দিনে দুইবার করে আপনার খোঁজ নেবে। বেঁচে থাকার থেকে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছে করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না। আকাশ দেখলে বোঝা যায় দিন কেমন হবে। ফুল দেখলে বোঝা যায় তার সুবাস কেমন হবে। মেঘ দেখলে বোঝা যায় বৃষ্টি কেমন হবে। কিন্তু মানুষ দেখলে কখনোই বোঝা যায় না তার মনটা কেমন হবে। কারণ আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের দেখতে অনেকটাই খারাপ মানুষদের মতোই। আবার কেউ কেউ খারাপ মানুষের সাথে চলাফেরা করে, কিন্তু তাদের সম্পর্কে জানতে পারলে হয়তো আপনার মনের ধারণা পাল্টে যাবে। আর অন্যদিকে ভালো ও ভদ্র মানুষের রূপ ধারণ করেও কিছু মানুষ রূপী হিংস্র পশুরা আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে। কষ্ট তো তখনই হয় যখন একটা মানুষ কাছে এসে আবার দূরে চলে যায়। কাউকে বিশ্বাস করলে ঠকতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। আর এটা জানার পরেও আমরা মানুষকে অনেক বিশ্বাস করি।